আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টুডেন্ট অথবা এমপ্লয়ীদের প্রেজেন্ট ডেজ অথবা অ্যাবসেন্ট ডেজ ক্যালকুলেট করবেন খুব সহজেই। আপনারা যদি দেখেন যে এখানে প্রেজেন্ট হচ্ছে 1 2 3 4, এখন ম্যানুয়ালি যদি আপনি করেন 4, দেন এখানে দেখা যাচ্ছে 3। ম্যানুয়ালি করলে এখানে আছে কতজন, এখানে আছে হচ্ছে 11 জন। হ্যাঁ, 11 জনের করতে একটু সময় লাগবে, কিন্তু যদি সেই স্টুডেন্ট অথবা এমপ্লয়ি সংখ্যা হয় 1000-এর উপরে, 500-র উপরে কিংবা 200 হয়, তাহলে কিন্তু বেশ সময়ের ব্যাপার। বাট আপনি অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট ডেজ একই ফর্মুলা দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন। তাহলে সেটা কীভাবে? তো আমরা এখানে লিখব কাউন্টিফ। দেখেন, কাউন্ট লিখলাম, ইফ লজিক্যাল ফাংশন। সো কাউন্টিফ দিয়ে দিলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে এই তো আমরা এইটুকু মার্ক করলাম, J4 পর্যন্ত মার্ক করলাম। মার্ক করার পরে আমাদের এইটুকু সিলেক্ট হয়ে গেল, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে আমরা কি করতে যাচ্ছি? প্রেজেন্ট ডেজ, তার মানে পি। তো ইনভার্টেড কমার মধ্যে আমরা জাস্ট পিটা দিয়ে দিব, ক্যাপিটাল পি, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখন কতজন আসলো? 3 জন প্রেজেন্ট, 3জনেরটা চলে আসছে। এখন আমি যদি এই কর্নারে যে প্লাসে ডাবল টাইম প্রেস করি, দেখেন সবারটা চলে আসছে। এখানে দেখেন এই মিস্টার, উনি হচ্ছে 5 দিনই প্রেজেন্ট ছিলেন এবং 5 দিনেরটা ওনারটা চলে আসে। এবং একজাক্টলি ঠিক সেমভাবে আমরা এখানে যে আবার কাউন্টিফ, দেখেন এই তো কাউন্টিফ। তারপরে আমরা এইটুকু সিলেক্ট করে দিলাম। রেঞ্জ সিলেক্ট করার পর আমাদের বললো ক্রাইটেরিয়া দিতে, আমরা ইনভার্টেড কমা দিয়ে, তো ক্রাইটেরিয়া আমাদেরকে আমরা হচ্ছে এবার অ্যাবসেন্টটা দিতে চাই। সে ক্যাপিটাল এ, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন অ্যাবসেন্ট 2 days চলে আসছে। এবং আমি এখানে কর্নার ডাবল টাইম প্রেস করলাম, একদম চলে আসছে যে উনি কোনো অ্যাবসেন্ট করে না, এটা 0। ঠিক আছে। সো এইভাবে আমি কয়েকজনকে দিয়ে আপনাদেরকে দেখালাম, বাট আপনারা চাইলে এইভাবে একটা কোম্পানির সবার প্রেজেন্ট ডেজ অ্যাবসেন্ট ডেজ কাউন্ট করতে পারবেন এবং সেই অনুযায়ী তাদের স্যালারি অ্যাড করা বা স্যালারি কেটে নেওয়া, যেটা ইউজুয়ালি করা হয়, বা ইউনিভার্সিটিতে হলে মার্ক কেটে দেওয়া অথবা মার্ক অ্যাড করা, সেটা দুইটাই করা যাবে খুব সহজে এক্সেলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।